নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালে যে কোনো পাতুরি দিয়ে গরম ধোয়া ওঠা ভাত খাবার মজাই আলাদা। তাই আজ বানিয়ে দেখাবো আপনাদেরকে এগ পাতুরির রেসিপি। স্বল্প উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে নেওয়া যায়, আবার খেতেও হয় দারুণ সুস্বাদু। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। পাতুরিগুলো তৈরি করবার জন্য আমি নিয়েছি এখানে বেশ কয়েকটা কুমড়ো পাতা। কুমড়ো পাতার জায়গায় লাউ পাতা দিয়েও বানানো যাবে। পাতাগুলোকে জলে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন পাতাগুলোর মধ্যে একটু নুন মাখিয়ে নিচ্ছি। 1 টিস্পুন নুন পাতার মধ্যে দিয়ে ভালোভাবে পাতার মধ্যে মাখিয়ে নিচ্ছি। নুন মাখিয়ে নেবার কারণে পাতাগুলো নরমও হয়ে যাবে আর পাতার মধ্যে নুনও ঢুকে যাবে। নুন মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য পাতাগুলোকে এখন একটা সাইডে রেখে দেব। 3টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে লম্বালম্বি মাছ বরাবর 2 টুকরোয় কেটে নেব। আমি একটা সুতোর সাহায্যে ডিমগুলোকে কেটে নিচ্ছি, তবে ছুরি বা বটির সাহায্যেও কাজটা করা যাবে। শীতকালে বন্ধুরা হাঁসের ডিম খেতে অনেক ভালো হয়। আপনারা অবশ্যই হাঁসের ডিম দিয়ে এই রান্নাটা একবার করে দেখবেন, অনেক মজার খেতে লাগবে। যদিও আজ আমি মুরগির ডিম দিয়েই রান্নাটা করছি। মুরগির ডিম দিয়েও ভালো খেতে লাগে, তবে হাঁসের ডিমের নিজস্বই একটা স্বাদ থাকে। 3টে ডিমই 2 টুকরো করে এখানে কেটে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ডিমের গায়ে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে 10 মিনিট নুন মাখিয়ে পাতাগুলোকে রেখে দিয়েছিলাম, যে কারণে পাতাগুলো দেখুন নরম হয়ে মজে গেছে। এখন পাতাগুলোকে জলে ধুয়ে নিচ্ছি। পাতার মধ্যে যাতে অতিরিক্ত নুন না থাকে সেই জন্য এগুলোকে একটু জলে ধুয়ে নিতে হবে। একটা থালার মধ্যে কিছুটা জল নিয়ে জলের মধ্যে একে একে পাতাগুলোকে দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর বন্ধুরা অবশ্যই পাতাগুলোকে একটু ছড়িয়ে রাখবেন, যাতে এর মধ্যে এক্সেস জল ঝরে যায়। এখন একটা মশলা রেডি করে নেব। সেই জন্য একটা গ্রাইন্ডার জারে নিচ্ছি 1.5 টেবিল স্পুন কালো সর্ষে আর 1.5 টেবিল স্পুন সাদা সর্ষে। আমি 2 ধরনের সর্ষে মিশিয়ে নিয়েছি, এতে সর্ষের ঝাঁজ আর ফ্লেভার সুন্দরভাবে ব্যালেন্স হয়। তবে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও এটা বানানো যাবে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার সবগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। প্রথমবার জল ছাড়াই করব, তারপর এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে একদম মিহি করে সব একসাথে বেটে নেব। এভাবে সর্ষে বাটলে সর্ষে বাটা একদম মিহি হবে আর খাবার সময় তেতোও লাগবে না। এখন একটা বাটিতে নিচ্ছি মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি। একদম মিহি করে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা আর আগে থেকে বানিয়ে রাখা সর্ষে কাঁচা লঙ্কার মিশ্রণটা। এর সাথেই অ্যাড করছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। চেষ্টা করবেন বন্ধুরা একটু ঝাঁঝালো সর্ষের তেল নেবার, তাহলে ফ্লেভারটা দেখবেন অনেক ভালো আসবে। টোটাল 4 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মিশিয়ে নেবার পর একটা করে ডিমের টুকরো মশলার বাটিতে দিয়ে ভালোভাবে টুকরোটার সাথে মশলা মাখিয়ে নিতে হবে। এবার একটা কুমড়ো পাতা বিছিয়ে নিয়ে এর উপরে মশলা মাখিয়ে নেওয়া ডিমের টুকরোটা প্লেস করে দেব। আরও একটু মশলা ডিমের ওপর দিয়ে এর উপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার পাতার চারধারটা ফোল্ড করে নেব। এমনভাবে ফোল্ড করতে হবে যাতে ভেতরের মশলা বাইরে বেরিয়ে না আসে। ফোল্ড করে নেবার পর একটা সুতোর সাহায্যে চারধারটা বেঁধে দিচ্ছি, যাতে তেলে দেবার পর ভাঁজটা খুলে না যায়। একইভাবে সবকটা পাতুরি রেডি করে নেব। যদি পাতার সাইজ ছোট হয় সেক্ষেত্রে 2টো করে পাতা নেবেন। একটা পাতার উপরে আরেকটা পাতা এভাবে করে বিছিয়ে দেবেন। তারপর আবারও একটা ডিমের টুকরো নিয়ে মশলায় মাখিয়ে পাতার উপর এভাবে প্লেস করে দিচ্ছি। আরও একটু মশলা আর একটা চেরা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে একইভাবে পাতাগুলো ফোল্ড করে নিচ্ছি।
পাতার চারধার মুড়িয়ে নেবার পর সুতোর সাহায্যে এটাকে বেঁধে সিকিউর করে নিচ্ছি। একইভাবে সবকটা পাতুরি রেডি করে নেব। পাতুরিগুলো ভাজবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল একবার গরম হয়ে গেলে গ্যাসের আঁচ একদম কমে করে দেবেন। আঁচ কমে রেখে পাতুরিগুলোকে তেলে ছাড়তে হবে, না হলে গরম তেল ছিটিয়ে আসবে। সবকটা একসাথে না ভেজে আমি দু ব্যাচে এগুলোকে ভেজে নেব। কড়াইটা ঢেকে দিয়ে মাঝারি আঁচে একটা সাইড প্রথমে ভাজা হতে দেবো। 2 মিনিট একটা সাইড ভেজে নিয়ে এগুলোকে উল্টে দেব, আর একইভাবে অপর সাইডও 2 মিনিটের জন্য ভেজে নেব। উল্টে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব। অপর সাইডও 2 মিনিট ভেজে নিয়ে আবারও এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে দু সাইড সুন্দরভাবে ভাজা না হওয়া অবধি উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে। পাতুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এভাবে করে ভাজতে আমার প্রায় 8 থেকে 10 মিনিট মতন সময় লেগেছে। এখন এগুলোকে কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। একটা পাতুরি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গরম ভাতে পরিবেশনের জন্য ডিম পাতুরি একদম রেডি। বন্ধুরা, ফিশ পাতুরি তো অনেকই খাওয়া হয়, তবে এইভাবে একবার ডিম পাতুরি অবশ্যই বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে অনেক মজার খেতে লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজে আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।